আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে নিয়ে চলে এসেছি নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1 অর্থাৎ ত্রিকোণমিতি অধ্যায়ে সূত্রগুলো মনে রাখার আর একটা নতুন কৌশল নিয়ে পার্ট নম্বর 2। এখানে আমরা পরবর্তী যে সূত্রগুলো আছে আমরা পূর্বে করেছিলাম 8 পর্যন্ত, সেগুলো একটা ষড়ভুজের মাধ্যমে বের করছিলাম। ঠিক 8-এর পর 9 থেকে 17 পর্যন্ত আমরা একই সিস্টেমে সূত্রগুলো বের করব, এই ষড়ভুজের মাধ্যমে বের করব। তাহলে শুরু করা যাক কৌশলগুলো। প্রথমে আমাদের 9 নম্বরটা যদি আমরা খেয়াল করি, 9 নম্বরে এখানে লেখা আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, আমরা যদি এখান থেকে এই ষড়ভুজের এখান থেকে যদি খেয়াল করি, এই যে সাইন স্কোয়ার, এখানে যদি আমরা একটু সবগুলোকে যদি একটু স্কোয়ার করে দিই, আমরা সবগুলোকে স্কোয়ার করে দিব, বর্গ করে দেবো সবগুলোকে। তাহলে এখানে আমরা প্রথমে এখানে পাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস, এখানে প্লাস দিয়ে দিব, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সবগুলাতে 1 থাকবে, ইকুয়াল টু 1। এটা আমাদের আলাদা করে মুখস্থ করতে হবে না, কষ্ট করে, শুধু এই টেকনিকটা খাটালে আমাদের হবে। মনে রাখা অনেকটাই গুরুত্বপূর্ণ, তবে মনে না থাকলে আমরা এই টেকনিকে বের করতে পারবো। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, এটা আমরা সমানভাবে যখন যাব তখন এখানে প্লাস চিহ্ন ব্যবহার করবো, আর যখন উপরে থেকে নিচ দিকে আসবো বা নিচ থেকে উপরের দিকে যাব তখন হচ্ছে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করলে আমরা সহজে বের করতে পারবো। তো এই একটা সূত্র থেকে আমরা পরবর্তী সূত্র আরো 2টা সূত্র বের করতে পারবো। সেটা হচ্ছে, আমরা পরবর্তী সূত্র যদি বের করতে যাই তাহলে এখান থেকে শুধু সাইন স্কোয়ার থিটাটা যদি বের করি, তাহলে এখানে কস স্কোয়ার থিটা যেটা আছে, এখানে এই কস স্কোয়ার থিটাটা সমান চিহ্নের ওই পারে গেলে তার বিপরীত চিহ্ন ধারণ করবে। তার বিপরীত চিহ্ন হচ্ছে এখানে প্লাস আছে, ওই পারে গেলে তাহলে শুধু মাইনাস হবে। তাহলে এখানে আমরা পরবর্তীটা বাইর করতে পারবো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে 1 আছে, পূর্বে থেকে 1 দিয়ে দেবো, এরপর আছে হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা, সেটা হচ্ছে আমরা যখন এটাকে সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো ঠিক তার বিপরীত চিহ্ন ধারণ করবে, তাহলে এখানে হবে মাইনাস কস স্কোয়ার থিটা। এরপর আমরা যখন এই 11 নম্বর সূত্র বের করতে যাব, সহজে 11 নম্বরটা আমরা বের করতে পারবো। সেটা হচ্ছে, এইবার শুধুমাত্র আমরা কস স্কোয়ার থিটাকে এই পাশে রাখবো। তাহলে যদি আমরা এখানে কস স্কোয়ার থিটা এই পাশে রাখি, তাহলে এখানে পূর্বে থেকে ছিল 1, আর এখানে প্লাস সাইন স্কোয়ার থিটা ছিল, এই পাশে গেলে তার বিপরীত চিহ্ন হবে, সেটা হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে 9 নম্বর একটা সূত্র সাইন স্কোয়ার থিটা থেকে প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে এই ষড়ভুজে যে চিত্র থেকে বের করলাম, এটা থেকে আমরা সহজে 10 নম্বরটা বের করতে পারলাম। এরপর আমরা সহজে 11 নম্বরটা বের করতে পারলাম। এরপর অপেক্ষা করতেছে সেটা হচ্ছে 12 নম্বর সূত্র। 12 নম্বর সূত্রে বলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। আমরা যদি ঠিক এখান থেকে খেয়াল রাখি তাহলে দেখতে পাচ্ছি এখানে উল্টা দিকে আসলে আমরা এটা পেয়ে যাচ্ছি উপরে থেকে নিচ দিকে। তাহলে এখানে উপরে থেকে যখন নিচ দিকে আসবো তখন এটা বিয়োগ চিহ্ন দেবো, আর যখন এই ধরনের সমান্তরাল হয়ে যাবো তখন হচ্ছে আমরা প্লাস চিহ্ন দিলে সহজে আমরা সব সূত্র বের করতে পারবো। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা প্লাস মাইনাস টেন স্কোয়ার থিটা যেহেতু উপরের দিকে আসতেছে ইকুয়াল টু আমরা দিব হচ্ছে 1। এরপর আমরা যদি এখান থেকে সেক স্কোয়ার থিটার মানটা বের করতে চাই, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর এটা ছিল এই পাশে মাইনাস টেন স্কোয়ার থিটা, তাহলে এই পাশে গেলে হবে প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, এর আগেটা যেহেতু আমাদের এখানে পূর্বে ছিল প্লাস এর, এই জন্য সহজে আমরা এটুকু বের করতে পারছি। এইবার যেটা আছে এটা একটু মাইনাসের, তো সেহেতু এখান থেকে নিলে আমাদের এটা একটু বড় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা একটু বুদ্ধি যদি খাটিয়ে নিই তাহলে আমরা খুব সহজে এই লাইনটা আমরা বের করে ফেলতে পারবো। এই লাইনটা বের করতে গেলে আমাদের এখানে দেখবো যে এই পাশে যেটা আছে, যে ডান পাশে যেটা আছে 13 নম্বর সূত্রে, ডান পাশেরটা আমরা এখানে প্রথমে বাম পাশে পার করে নিব। তাহলে এখানে প্রথমে আছে 1, তারপর আছে প্লাস টেন স্কোয়ার থিটা, আর এই পাশে যেটা হচ্ছে বাম পাশে ছিল সেক স্কোয়ার থিটা, এটাকে আমরা ডান পাশে পার করে নিব সেক স্কোয়ার থিটা।
আচ্ছা, পার করে নেওয়ার পর আমরা এখান থেকে শুধুমাত্র যেহেতু tan স্কোয়ার থিটার মানটা বের করব, তা এটাকে রাখবো এই পাশে, সরি এটাকে হচ্ছে আমরা শুধু বাম পাশে রেখে এটা সূত্র আমরা যাতে এখানে তৈরি করব, তাহলে হচ্ছে এই সূত্রটা যদি আমরা এখানে যদি বের করতে চাই সহজে শর্টকাটে, তাহলে আমাদের যেটা করতে হবে, এটা শুধুমাত্র ওই tan স্কোয়ার থিটা এই পাশে রেখে বাম পাশে রাখবো, বাকিগুলো সব হচ্ছে ডান পাশে পার করে দিব। তাহলে এখানে আমরা বের করতে পারবো অতএব tan স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে আগে থেকে ছিল sec স্কোয়ার থিটা, আর এই পাশে যেটা +1 ছিল এই পাশে আসলে সেটা হবে -1। তাহলে দেখুন আমরা খুব সহজে এখানে tan স্কোয়ার থিটা ইকুয়াল টু sec স্কোয়ার থিটা -1 14 নম্বর পর্যন্ত খুব সহজে আমরা বের করতে পারলাম। এরপর থাকলো আমাদের হচ্ছে 15 নাম্বার cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাও আমরা খুব সহজে যে এখানে বের করতে পারবো, সেটা হচ্ছে উপরের দিক থেকে নিচ দিকে আসবো, cosec স্কোয়ার থিটা তারপর মাইনাস দেবো, তারপর cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, যদি আমরা এই সূত্র প্রয়োগ করি তাহলে আমরা খুব সহজে বের করতে পারতেছি এইভাবে শর্টকাটে। আচ্ছা, এখন এইখান থেকে আমরা শুধুমাত্র cosec স্কোয়ার থিটা যদি রাখি এখানে বাম পাশে, তাহলে আমরা সহজে 16 নম্বর সূত্রটা বের করতে পারবো। তাহলে cosec স্কোয়ার থিটা ইকুয়াল টু, ডান পাশে 1 ছিল সেটা রাখলাম, তারপর হচ্ছে এখানে মাইনাস cot স্কোয়ার থিটা ছিল সেটা এই পাশে পার করে দিলে প্লাস cot স্কোয়ার থিটা হয়ে যাবে। এরপর আমরা 17 নম্বর সূত্রে যাব। 17 নম্বর সূত্রে যদি আমরা যাই, এই 17 নম্বর সূত্রে একটু বুদ্ধি খাটিয়ে নিলেই আমরা সহজে 17 নম্বর সূত্রটা বের করতে পারবো। তাহলে আমাদের একটা সূত্র মুখস্থ করতে হচ্ছে না, শুধুমাত্র এই সরবজ থেকেই হচ্ছে আমরা বাকিগুলো টেকনিকের দ্বারা আমরা সবগুলো সূত্র বের করতে পারতেছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের যেটা পরবর্তী যেটা আছে টেকনিক, সেটা হচ্ছে এই বাম ডান পাশে যেগুলো আছে এগুলোকে আমরা বাম পাশে পার করে নিব। অর্থাৎ এখানে লেফট সাইডে যেগুলো আছে এগুলো রাইট সাইডে আমরা পার করে নিব, তাহলে হচ্ছে যেগুলো আছে আর আর রাইট সাইডে যেগুলো আছে এগুলোকে লেফট সাইডে পার করে নিব। আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমাদের ফার্স্ট কাজ ডান সাইডে যেগুলো আছে এগুলো বাম সাইডে নিয়ে নাও। তাহলে প্রথমে পাচ্ছি 1 প্লাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই পাশে যেটা বাম পাশে ছিল সেটাকে ডান পাশে পার করে দিব, cosec স্কোয়ার থিটা। আচ্ছা, এখান থেকে যেহেতু আমরা cot স্কোয়ার থিটা শুধু মানটা বার করব, তার সূত্রটা আমরা বের করব, তাহলে 17 নম্বরের ক্ষেত্রে আমরা শুধুমাত্র cot স্কোয়ার থিটাকে এই পাশে রাখবো, আর বাকি যতগুলো এই বাম পাশে ছিল সবগুলোকে এই পাশে পার করে দিব। তাহলে এখানে শুধুমাত্র +1 ছিল, এটাকে যখন এই পাশে আমরা পার করে দিব, তাহলে এখানে cosec স্কোয়ার থিটা, তারপর এখানে +1 ছিল এই পাশে আসলে হবে -1। আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত। এখানে আমরা খুব সহজে সরবজ থেকে আমরা 9 নম্বর সূত্র বের করতে পারলাম, 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, এরপর 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, 17 নম্বর, প্রায় 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা সূত্র আমরা এখান থেকে এই একটা চিত্র থেকে বের করতে পারলাম। এটাই ছিল আমাদের পার্ট 2 এর সূত্র শিখার ট্রিক্স বা কৌশল। ধন্যবাদ।